মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার সম্ভাবনা রয়েছে। তবে এটি কতটা প্রকট হবে সেজন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্পের শুল্কয়ে ঝুঁকির মুখে কম্বোডিয়ার গার্মেন্টস শিল্প এবং দক্ষিণ আফ্রিকার কৃষিখাত। এই পরিস্থিতি ইলন মাস্ক সহ ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই এখন শুল্ক আরোপের সমালোচনা করছেন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পরই বিশ্বের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। এর ফলে কোম্পানিগুলোর ভবিষ্যতের মুনাফার মৌলিক পুনর্মূল্যায়নের সম্ভাবনা রয়েছে। বাজারগুলো যুক্তিসঙ্গতভাবে যা আশা করে তা হলো শুল্ক বৃদ্ধির ফলে খরচ বাড়বে এবং মুনাফা কম হবে। এর অর্থ এই নয় যে মন্দা অনিবার্য, তবে ট্রাম্পের শুল্ক ঘোষণা করার আগে যে আশঙ্কা ছিল পরিস্থিতি তার চেয়ে স্পষ্টতই অনেক বেশি খারাপ হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। কারণ ব্যয় বা রপ্তানির মোট পরিমাণ যখন টানা দুই প্রান্তিকে সংকুচিত হয় তখনই মন্দার কবলে পড়ে অর্থনীতি। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে উদ্বেগে পড়েছেন দক্ষিণ আফ্রিকার মাল্টা চাষিরা। বাড়তি শুল্কের ফলে চাষাবাদের সাথে জড়িত ৩৫,০০০ মানুষের চাকরি ঝুঁকিতে রয়েছে। নতুন শুল্ক নীতির কারণে প্রতি কার্টন মাল্টা রপ্তানিতে $4.৫ বেশি খরচ হবে। স্পেনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মাল্টা রপ্তানিকারক দেশ দক্ষিণ আফ্রিকা। এই রপ্তানির ৫ থেকে ৬% যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, যার বার্ষিক আয় $10 কোটি বেশি। বিপাকে কম্বোডিয়ার গার্মেন্টস শিল্প। দেশটি গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় $৯৯০ কোটি পণ্য রপ্তানি করেছে, যা দেশটির মোট রপ্তানির ৩৭.৮%। এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে মাত্র $২৬ কোটি ৪০ লাখ পণ্য। তাই শুল্ক বৃদ্ধিতে কম্বোডিয়ার উপর প্রভাব পড়তে পারে অনেক বেশি। এই পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন খোদ তার ঘনিষ্ঠ ধনকুবের ব্যবসায়ী নেতারা। ধনকুবের অকম্যান বলেছেন, নতুন শুল্ক কার্যকর হলে বাণিজ্যিক বিনিয়োগ ক্রমশ গতি হারাবে এবং ক্রেতারা অর্থ ব্যয় বন্ধ করে দেবেন। এমনকি বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শুল্কবিহীন ব্যবস্থার ব্যাপারে আশাবাদী তিনি। মাহফুজুর রহমান, ৭১।